আসসালামু আলাইকুম। জনাব নবাব হোসেন, আপনাকে গ্রেড লিংকে স্বাগত জানাচ্ছি। আমরা শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা নিয়ে আমরা কথা বলি। আজকে আপনার থেকে বাস্তব কিছু অভিজ্ঞতা জানতে চাইবো। আপনি এখানে পড়াশোনা করতে এসেছেন। আপনার থেকে জানতে চাইবো যে যুক্তরাজ্যে আসার আগে বাংলাদেশী শিক্ষার্থীরা কি, কি বিষয় শিখে আসা উচিত? আচ্ছা, একজন স্টুডেন্ট হিসেবে যেহেতু আমাকে হচ্ছে ২০ ঘন্টার ওয়ার্ক পারমিট দিবে এখানে। সো আমি চাইলে কিন্তু ফুল টাইম কাজ করতে পারতেছি না। সো আমাকে ২০ ঘন্টা, সপ্তাহে যে ২০ ঘন্টা কাজ করার পারমিট আছে এবং মান্থলি হচ্ছে ৮০ আওয়ার। এর মধ্যে কিন্তু আমাকে লিভিং কস্ট, অন্যান্য কস্ট এবং সাথে কিছু সেভিংস করার ট্রাই করতে হয়। তো সেক্ষেত্রে আমরা যদি বাংলাদেশ থেকে কিছু স্কিল কাজ শিখে আসি, অ্যাজ এ পার্ট টাইম হিসেবে আমাদের এটা উপকার হয়। সেক্ষেত্রে আমি প্রথমত বলব ড্রাইভিং লাইসেন্সটা। আপনি যদি ড্রাইভিংটা শিখে আসেন এবং ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা এখানে নিয়ে আসেন, সেটা আপনার এখানে অনেক হেল্প হবে। কারণ অনেক প্রতিষ্ঠানে হচ্ছে তারা রিক্রুটমেন্ট করে ড্রাইভার হিসেবে। ড্রাইভার তারা সার্চ করে। এখানে ড্রাইভারটা খুবই ভ্যালুয়েবল একটা বিষয়। আর পাশাপাশি হচ্ছে আপনি যে পিজ্জা, আমরা যে বাংলাদেশে যে পিজ্জা করি, পিজ্জা মেকার, পিজ্জা বানানোটা যে আপনি এখানে শিখে আসতে পারেন। এখানে পিজ্জার কিন্তু অনেক ডিমান্ড। ইভেন প্রতিটা রেস্টুরেন্টে কিন্তু আপনার এই পিজ্জা মেকারটা মানে শেফটা খুব প্রয়োজন। সো আপনি যদি একজন পিজ্জা মেকার হিসেবে যে পিজ্জা বানানোটা পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ইজিলি কিন্তু ভালো পরিমাণে একটা আর্ন করতে পারবেন। মিনিমাম যে ওয়েজেস আছে যে 12.21, সেটা বাদ দিয়ে আপনি 15 পাউন্ড, 16 পাউন্ড, 18 পাউন্ড করে কিন্তু পার উইক ইনকাম করতে পারবেন। অ্যান্ড পাশাপাশি হচ্ছে আপনি কফি শপ, যে কফির যে মেকার, কফি বানানো যদি শিখে আসেন, সেটাও কিন্তু আপনার এক্সট্রা কিন্তু এখানে বেনিফিট দিবে। সো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে কিন্তু আমরা এখানে রেস্টুরেন্ট টাইপের জব পাওয়া হচ্ছে, যেগুলো বললাম, এই টাইপের জব ছাড়া কিন্তু অফিসিয়াল জবগুলো কিন্তু এখন আমাদের জন্য অ্যাভেলেবেল না, যেহেতু সেগুলো হচ্ছে ফুল টাইম যারা তাদের জন্য। তো সেক্ষেত্রে আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এই পিজ্জা আর হচ্ছে আপনারা যদি কফি মেকার এই দুইটা শিখে আসেন, এটা খুব উপকার হবে। আর পাশাপাশি হচ্ছে আমরা বাংলাদেশের যে রিটেল শপগুলো দেখি, লাইক স্বপ্ন বা এগোরা বা হচ্ছে আপনার এই বিনা বাজার। মিনা বাজার, এই টাইপের যে শপগুলো আছে, সেখানে হয়তো আমরা বাংলাদেশে যারা থাকি, আমাদের কাছে এই জবটাকে হয়তো একটু কেমন অকওয়ার্ড মনে হয়। বাট এখানে আশা করি আপনি বুঝবেন এটার ডিমান্ডটা কেমন। সো ওইখানে যে সেলস যারা থাকে, সেই কাজগুলো যদি শিখে আসেন, এখানে কিন্তু আপনি এটা খুব হাইলি ডিমান্ডেবল হবেন। সাথে ওয়্যার হাউসগুলো এগুলো আরকি। সো এইটা কিন্তু আমরা অনেকে আবার বাংলাদেশে যে আমাদের যে কাচ্চি বাই বা কাচ্চি যান বা হচ্ছে অন্য যে রেস্টুরেন্টগুলো আছে বা 5 স্টার রেস্টুরেন্ট যেগুলো আছে, সেখানে যারা ওয়েটার করে, এই ওয়েটারের জবটা কিন্তু এখানে অনেক বেশি ভ্যালুয়েবল। ঠিক আছে? একজন ওয়েটারকে কিন্তু 50 প্লাস কিন্তু তারা পার আওয়ার কিন্তু তারা ওয়েজেস দেয়। তারা সেলারি দেয়। সো এই টেকনিক্যাল যে বিষয় স্কিলগুলো আছে, সেই স্কিলগুলো যদি আপনি করে আসতে পারেন বাংলাদেশ থেকে, এখানে আসার পরে আপনি কিন্তু ইজিলি যেকোনো কিন্তু জব কিন্তু আপনি ইজিলি পেয়ে যাবেন। আপনি উইথিন 1 মান্থের মধ্যে কিন্তু আপনি ইজিলি জব খুঁজে পেয়ে যাবেন। তো অনেকে বলে যে এখানে আসলে জব নাই। ইউকেতে আসলে জবের অপরচুনিটি কম। আসলে কিন্তু এটা সত্য না। এটা সত্য কাদের জন্য? যাদের কোনো এক্সপেরিয়েন্স নাই, যাদের কোনো স্কিল নাই। ইভেন সে ইংরেজি ভাষাটা ভালোভাবে বলতে পারে না। তাদের জন্য আপনার লিমিটেড। বাট আপনি যদি অ্যাজ এ ইংলিশ স্পিকার হন, ভালোভাবে ইংরেজি কথা বলতে পারেন, বুঝতে পারেন, সাথে আপনি যদি কোনো একটা পার্টিকুলার বিষয়ে যদি এক্সপার্ট হন, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু জবের কিন্তু অপরচুনিটি অভাব নেই। ইভেন তারা আপনাকে রিকোয়েস্ট করবে যে হ্যাঁ, আপনি আসেন আমার এখানে, কিন্তু আপনি অ্যাজ এ স্টাফ হিসেবে জয়েন করেন। তারা আপনাকে রিকোয়েস্ট করবে জবের জন্য। তার সো মানে যে দ্যাটস ইট। এই ৩ টে বিষয় আপনি জোর দিয়েছেন যে ইংলিশটা তো মাস্ট ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি দ্বিতীয় যে অপশনটা হলো ড্রাইভিং লাইসেন্সটা। কারণ ড্রাইভিং এখানে লাইসেন্স অনেক জব রিক্রুটমেন্টে স্পেসিফিক বলে দিয়ে ড্রাইভিং লাইসেন্স আছে কিনা। আছে কিনা, ইয়েস। আর তৃতীয় যে বিষয়টা আপনি বললেন যে রেস্টুরেন্ট। এখানে আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেখানে জব করি সেটা হলো রেস্টুরেন্টে। এত বেশি রেস্টুরেন্টের ডিমান্ড এখানে আনবিলিভেবল। তার মধ্যে পিজ্জা, কফি শপগুলোতে খুব বেশি। কারণ এখানে ম্যাক্সিমাম মানুষ পিজ্জা এবং কফিতে কফি এটা অভ্যস্ত। অভ্যস্ত। আরেকটা বিষয় হলো যে আমাদের দেশে যে রিটেল শপগুলো আছে, স্বপ্ন, এগোরা, মিনা বাজার, আড়ং টাইপের যে শপগুলো বা কাচ্চি বা কাচ্চি ডান, এই যদি বিষয়গুলোর সাথে যদি আপনারা অভ্যস্ত হতে পারেন আগে থেকে বা বাংলাদেশে যদি এই জবগুলো করে আসেন, তাহলে এখানে আপনি সেই এক্সপেরিয়েন্সটা খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন। সো এক্সাক্টলি। বাংলাদেশে যে শিক্ষার্থীরা যুক্তরাজ্যে পড়াশোনা করতে আসতে চান, তারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন যে এগুলো ইন ফিউচারে যুক্তরাজ্য বা ইউরোপে আপনি যেখানে পড়াশোনা করতে যান, সেখানে এই বিষয়গুলো অনেক বেশি কাজ দেবে। সো যারা পড়াশোনা করতে আসতে চান, অবশ্যই এই বিষয়গুলো শিখে আসার চেষ্টা করবেন। নবাব হোসেন আমাদেরকে সেই বিষয়টা সম্পর্কে বলার চেষ্টা করেছেন। জনাব নবাব হোসেন, আমাদের শিক্ষার্থীদের মহামূল্যবান উপদেশ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।